মুসলিম সমাজের ক্যান্সার, ড্রাগস, হেরোইন কোন? বর্তমান অসামাজিক কার্যকলাপের বেশিরভাগ ক্ষেত্রেই মুসলিমরা জড়িত। কি করছে মুসলিম ধর্মীয় সংগঠন নদওয়া জমিয়ত আহলে সুন্নাত? কি করছে বিভিন্ন মসজিদ কমিটি? কি করছে ঈদগাহ কমিটি? ইসলাম, যার উৎপত্তি হয়েছিল সমাজ থেকে অসামাজিক কার্যকলাপ দূর করতে, এক সময় আরবের মানুষ লিপ্ত ছিল বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ, যেমন খুন, চুরি, ধর্ষণ, জীবিত মেয়েকে কবর দেওয়া ইত্যাদি বিভিন্ন ধরনের জঘন্য অপরাধে। ঠিক সেই সময় আরবের সমাজ থেকে ঘোর অন্ধকার দূর করতে আরব সমাজে ইসলামের বাণী নিয়ে এসেছিলেন প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি সময়ে সময়ে আল্লাহর বাণী পৌঁছে দিয়েছিলেন মানুষের মধ্যে। তিনি মানব জাতিকে দেখিয়ে দিয়েছিলেন নতুন এক জীবনধারা। তিনি মানব জাতিকে শিক্ষা দিয়েছিলেন সব ধরনের অসামাজিক কার্যকলাপ পরিত্যাগ করে আল্লাহর রাস্তায় ফিরে আসতে। কিন্তু আজকের মুসলিম, বিশেষ করে বরাক উপত্যকার করিমগঞ্জ জেলার শহরতলির মুসলিম, তারা কি মানছে আল্লাহ এবং নবীর আদেশ? ড্রাগস বর্তমান মুসলিম সমাজের ক্যান্সার। ক্যান্সার যেভাবে একজন মানুষকে তিলে তিলে শেষ করে দেয়, ঠিক তেমনি এখন থেকে যদি সতর্কতা অবলম্বন না করা হয়, তাহলে এর কারণে মুসলিম সমাজও একদিন তিলে তিলে শেষ হয়ে যেতে পারে। গত কয়েক বছরের মধ্যে যে কয়েকটি ড্রাগসের মামলা সামনে এসেছে অথবা পুলিশ ড্রাগস কারবারিকে আটক করেছে, তার মধ্য থেকে প্রায় 60 থেকে 70% মামলার ক্ষেত্রে দেখা দিয়েছে মুসলিমরাই জড়িত। এই যে হাইলাকান্দি জেলার কৃষ্ণপুরের ঘটনা, ড্রাগসের একটি কৌটা চুরির অভিযোগ এনে নজমুল ওরফে নেজাম নামের এক ড্রাগস কারবারি অত্যন্ত নির্মমভাবে নির্যাতন করছে বিরাজ নামের এক ড্রাগস সেবনকারীকে। শুধু তাই নয়, নজমুল এই নির্মম অত্যাচারের সম্পূর্ণ ভিডিওগ্রাফি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়েছে। এই ভিডিওতে দেখা গিয়েছে একেবারে বেপরোয়াভাবে সে কখনো রড গরম করে, আবার কখনো বেত দিয়ে একের পর এক আক্রমণ করছে। একসময় লজ্জার সমস্ত সীমা পেরিয়ে আক্রান্ত যুবকের ক্ষতবিক্ষত শরীরে প্রস্রাব করে দিয়েছে। এর থেকে বোঝা যায় যে ড্রাগস কারবারিরা কিভাবে সমাজে বেপরোয়া হয়ে উঠতে পারে। কিন্তু মুসলিম সমাজ থেকে উঠে আসা কেউ তো এভাবে এত অসামাজিক কার্যকলাপে জড়িত হওয়ার কথা নয়, কারণ ইসলামের বিধান অনুযায়ী এইসব কাজে জড়িত হওয়া ঘোর ইসলাম বিরোধী কাজ। এই সকল কাজ কখনো ইসলাম সমর্থন করে না। ইসলামের দৃষ্টিতে এই সকল কাজ জঘন্য অপরাধ। মুসলিম সমাজে তো সুদ দেওয়া নেওয়া হারাম, ড্রাগস দূর কি বাত। তাহলে মুসলিমরা কেন এত বড় সংখ্যায় আজ ড্রাগসের সঙ্গে জড়িত? এর পেছনে মূল কারণ কি? কেন আজ কিছু মুসলিম এত বেপরোয়া? যে মুসলিমের আদব আকলাক দেখে এক সময় অমুসলিম মুসলমান হয়ে যেত, আজ সেই মুসলিম, বিশেষ করে বরাক উপত্যকার মুসলিমদেরকে দেখে ঘৃণার চোখে দেখছে অন্যান্য ধর্মাবলম্বীরা। কেন আজ আমাদের এত অধপতন? আজ আমরা ঘৃণার বস্তুতে পরিণত হয়েছি কেবলমাত্র জনাকয়েক নামমাত্র মুসলিম এবং বৃহত্তর মুসলিম সমাজের অসচেতনতার কারণে। আজ মুসলিম সমাজে রয়েছে বিভিন্ন ধর্মীয় সংগঠন, নদওয়া জমিয়ত আহলে সুন্নাত ওয়াল জামাত ইত্যাদি। এই সংগঠনগুলি প্রতিনিয়ত ইসলামের খেদমতে রাত দিন কাজ করছে। তারপরেও কেন এত বড় সংখ্যায় মুসলিম ড্রাগসের সঙ্গে জড়িত? এই সকল ধর্মীয় সংগঠন ইসলামের বাণী মানুষের কাছে পৌঁছে দিতে প্রাণপণ চেষ্টা করছে। সত্যি এটা অস্বীকার করার কোনো অবকাশ নেই। প্রত্যেক সংগঠন তার নিজ নিজ জায়গা থেকে
ইসলামের কল্যাণে কাজ করছে, কিন্তু যেভাবে তারা প্রশংসার যোগ্য, ঠিক তেমনি মুসলিম সমাজের এই দুরবস্থার জন্য এই সকল ধর্মীয় সংগঠন এবং মসজিদ এবং ঈদগাহ কমিটি অনেকটাই দায়ী। কারণ ড্রাগস নামক ক্যান্সারে আজ মুসলিম সমাজ আক্রান্ত। এই নিয়ে এই সকল ধর্মীয় সংগঠন কি কি পদক্ষেপ নিয়েছে এখনো পর্যন্ত? আজ বৃহত্তর মুসলিম সমাজকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে এই কয়েকটি মুসলিম ধর্মীয় সংগঠন। অনেক সময় দেখা যায় এক সংগঠন আরেক সংগঠনের ভুল ধরতে ব্যস্ত। কে দাঁড়িয়ে ক্যাম্প করলো, কে করলো না, কে এই করলো, কে সেই করলো, অমুক এই করেছে, তমুক সেই করেছে, এইভাবে একে অপরের দিকে অভিযোগ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কান পাতলেই শোনা যায় এইসব। তবে কেন? আর কত চলবে এই অভিযোগ পাল্টা অভিযোগ? আমরা জানি আপনারা সবাই ইসলামের খেদমতে কাজ করছেন, তাই বলে নিজ নিজ সংগঠনকে শ্রেষ্ঠ তুলে ধরার কোনো কারণ নেই। আপনি ইসলামের স্বার্থে কাজ করছেন, এর প্রতিদান খুদ আল্লাহ আপনাকে দেবে। এই গত কয়েকদিন ধরে ওয়াজের মরশুম চলছে। আমাদের গ্রামের পাশের দুটি মসজিদে ওয়াজ মাহফিল সম্পন্ন হয়েছে গত 1 মাস আগে, কিন্তু কই একজনও মৌলানাকে মুসলিম সমাজের ক্যান্সার ড্রাগসের বিরুদ্ধে কথা বলতে শুনিনি। সবাই এই পুরনো ওয়াজ নিয়ে ব্যস্ত। ইমান, নামাজ, হজ, জাকাত এই সম্পর্কে প্রত্যেক মুসলিমের মোটামুটি ধারণা আছে। এর পাশাপাশি আপনারা এই ড্রাগসের বিরুদ্ধেও কথা বলুন। আজ মুসলিম সমাজ থেকে ড্রাগস নামের ক্যান্সার দূর করতে সাধারণ জনগণ সহ প্রত্যেকটি মুসলিম সংগঠনকে ভেদাভেদ ভুলে এগিয়ে আসতে হবে। প্রত্যেকটি মসজিদ কমিটিকে সঙ্গে এগিয়ে আসতে হবে। প্রত্যেকটি মসজিদের ইমামদেরকেও নিতে হবে ড্রাগস কারবারিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ। আপনারাই ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিন ড্রাগস কারবারিদেরকে সমাজ থেকে বয়কট করার। বন্ধ করে দিন তাদের জানাজার নামাজ পড়ানো। ড্রাগসের সঙ্গে জড়িত কেউ মারা গেলে কবরস্থানে দাফন করতে বয়কট করুন। মসজিদ কমিটি তাদেরকে বয়কট করুন। মহল্লা থেকে সাধারণ জনগণ বয়কট করুন তাদের সঙ্গে উঠা বসা থেকে। সাধারণ জনগণ বয়কট করুন নতুন আত্মীয়তা করতে। এইভাবে যখন তারা সকল ক্ষেত্রে বয়কটের সম্মুখীন হবে, তখন দেখবেন আপনা আপনি একদিন ঠিক হয়ে যাবেই সব কিছু। আমরা অনুরোধ জানাচ্ছি আমাদের সব কয়েকটি মুসলিম ধর্মীয় সংগঠনকে, আপনারা এই বৃহত্তর মুসলিম সমাজের স্বার্থে কিছুদিনের জন্য মতবিরোধ ভুলে একজোট হন। মুসলিম সমাজকে এই ক্যান্সার থেকে বাঁচাতে একজোট হয়ে খুঁজে বের করুন এই রোগ থেকে বাঁচার উপায়। কারণ আপনাদের কথা মুসলিম সমাজে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। আপনারাই পারেন সাধারণ জনগণকে জাগ্রত করতে, কারণ আপনাদের কাছে আছে সেই বিশেষ ক্ষমতা। আমরা সাধারণ জনগণ আমাদের বোঝার অভাবে হয়ে আছি দলে দলে বিভক্ত। অনেক হয়েছে দলাদলি, আর নয়। অল্প কিছুদিনের জন্য আমরা সবাই দলাদলি বাদ দিয়ে একজোট হই এবং গ্রহণ করি যুগান্তকারী পদক্ষেপ। তা না হলে এই সমাজ আর টিকবে না। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। এভাবে যদি আর চলতে থাকে তাহলে মানব সমাজে আমাদের সইতে হবে প্রচুর লাঞ্ছনা, সইতে হবে অন্যান্য ধর্মাবলম্বীদের কঠোর কথা এবং তৈরি থাকতে হবে আল্লাহ তাআলার গজব মোকাবিলা করার। কারণ আপনি যতই আল্লাহ আল্লাহ করেন না কেন, নাফরমানির কারণে পৃথিবীতে আসা গজবের আযাব তোমাকেও সইতে হবে। তাই সময় থাকতে সবাই সতর্ক হই এবং ড্রাগস মুক্ত সমাজ গড়ার সংকল্প নিই।